ওকে, চলো আজকে আমাদের নাউনের চ্যাপ্টারের ডে 4, তাই তো? ডে 4 এবং ডে 4-এ আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে, ক্লিয়ার? এবং এই আলোচনা থেকে আমাদের পরীক্ষাতে কিন্তু অনেক প্রশ্ন বেসিক্যালি আসে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা বলেছিলাম যে নাউনের চ্যাপ্টার থেকে 3ভাবে পরীক্ষাতে প্রশ্ন আসে, তাই তো? একটা বলেছিলাম নাউন অ্যান্ড নাম্বার, দ্বিতীয় বলেছিলাম নাউন অ্যান্ড জেন্ডার, অ্যান্ড থার্ড ওয়ান বলেছিলাম নাউন অ্যান্ড কেস। তার মধ্যে নাউন অ্যান্ড নাম্বার থেকে শুধুমাত্র পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে, তারপরে সেকেন্ড মোস্ট যেটা সবথেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেটা হচ্ছে নাউন অ্যান্ড কেস, ক্লিয়ার? আর নাউন অ্যান্ড জেন্ডার থেকে সেটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম আসে বা দিয়ে দেয়, ওই ফেমিনাইন থেকে ম্যাসকুলাইন জেন্ডার এটা দিয়ে দেয়, যেমন লাস্ট ক্লাসে পরীক্ষাতে দিয়ে দিয়েছে, বুঝতে পারছো এটা? তো সেটাও আমরা করব। আজকে আমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে নাউন অ্যান্ড কেস। ওকে, নাউন অ্যান্ড কেস। এখন নাউন তো স্যার জানি মোটামুটি, যে যারই নাম বোঝায় সেই নাউন, আর আমরা করছিও চ্যাপ্টারটা। কিন্তু স্যার এখানে একটা জিনিস চলে এলো, সেটা হচ্ছে কেস। এটা বুঝতে পারলাম না যা বেশ, তাতে নাকি কেস জিনিসটা কি? তো দেখো, তোমরা বাংলাতে কারক করেছো, কারক করেছো, কর্তৃকারক থেকে শুরু করে কর্মকারক, অপাদান কারক, অধিকরণ কারক সব সময় করেছো। ইংরেজিতে গ্রামারেও কিন্তু কারক আছে, যেটাকে বলা হয় কেস, ক্লিয়ার? এখন আমরা তো যেহেতু পড়বো সেইটুকু অংশটুকুই পড়বো যেটা আমাদের কম্পিটিটিভ এক্সামে বা চাকরির পরীক্ষাতে আসে, তাই তো? তাহলে যেটা চাকরির পরীক্ষাতে আসে সেটাই পড়বো, আর যেটা পড়বো সেটাই চাকরির পরীক্ষাতে আসবে, এটা তো হচ্ছে মূল কথা নাকি? আচ্ছা, এখন না এই কেস জিনিসটা কীরকম? কেস জিনিসটা হচ্ছে কারক। আমরা কি বলেছি? কারক বলেছি যে একটা বাক্যে একটা বাক্যে একটা বাক্যে যে নাউন থাকবে, বা সে সাবজেক্টও হতে পারে, অবজেক্টও হতে পারে, হ্যাঁ, তাহলে ওই নাউনের সঙ্গে বাক্যে অন্যান্য যে সমস্ত শব্দগুলো আছে তার যে সম্পর্ক, সেটাকে আমরা কারক বলি, তাই তো? দেখেছি নাকি? আচ্ছা, ঠিক তেমনই ইংরেজিতেও কেসটা হচ্ছে ঠিক একই রকম। নাউনের সঙ্গে বাক্যে অন্যান্য যে সমস্ত ওয়ার্ড আছে তার যে রিলেশন, তাকে আমরা কেস বলি। এখন কেস বেসিক্যালি আমাদের সাবজেক্টিভ কেস হয়, অবজেক্টিভ কেস হয়। এই সাবজেক্টিভ কেসের আবার একটা নাম আছে যেটাকে আমরা নমিনেটিভ কেসও বলে থাকি। কি কেস বলে থাকি বাবা? নমিনেটিভ কেসও কিন্তু বলে থাকি। এখন এই সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস বা অবজেক্টিভ কেস বা ভোকেটিভ কেস এবং পজেসিভ কেস, ঠিক আছে? আর একটা হয় সেটাকে ডেটিভ কেসও বলা হয়, আর একটা হয় সেটাকে কি বলা হয়? ডেটিভ কেসও বলা হয়। তবে এতগুলো কেস জানলে পারে আমাদের কিন্তু জন্ডিস কেস হয়ে যেতে পারে, কারণ চাকরি পরীক্ষায় এগুলো আমাদের আসবে না, শুধু একটা জায়গা থেকে আসবে, দ্যাট ওয়ান ইজ পজেসিভ কেস। এই অংশটা থেকে আমাদের চাকরি পরীক্ষাতে প্রশ্ন আসবে, ক্লিয়ার? তাহলে যেহেতু ওই জায়গাটা থেকে আমাদের চাকরির পরীক্ষাতে প্রশ্ন আসবে বাবা, তাহলে আমরা সেই অংশটুকুই করবো, বাদবাকিটা আমরা করব না। বোঝা গেল সেটা? আচ্ছা, চলো তাহলে আজকে আমাদের আলোচনা যেটা হবে সেটা হচ্ছে পজেসিভ কেস। চলো, সো পজেসিভ কেস আমাদের আজকের আলোচ্য বিষয়। চলো দেখি পজেসিভ যে কেস জিনিসটা কি। আচ্ছা, পজেশন কথার অর্থ কি বলো তো বাবা? পজেশন কথার অর্থ হচ্ছে, হ্যাঁ, কোনো কিছুর অধিকারে থাকা বা পজেশনে থাকা, তাই তো? বলে না ছেলেটা খুব পজেসিভ, মেয়েটা খুব পজেসিভ, বলে না বাবা? হ্যাঁ, তার মানে কারো অধিকারে থাকা, মানে সে আমার সঙ্গে সম্পর্ক আছে, মানে সে আমার, পুরো আমার, তাই তো? যেমন আমার গাড়ি হয়, আমার বাড়ি হয়, তেমন ওটা পুরো আমার, তাই তো বলি তো? তাহলে ওই যে কথাটা বলে পজেসিভ, সেখান থেকে এসছে। আমরা আজকে করব পজেসিভ কেস, ক্লিয়ার? আচ্ছা, তাহলে পজেসিভ কথার অর্থ হচ্ছে কারো অধিকারে থাকা, তার মানে র বা এর হবে, র বা এর। এই যে বলি আমার, রামের, তাহলে কি আসছে? র বা এর আসছে না? তাহলে র বা এর মানে আমরা পজেসিভকে সেইভাবে আমরা কিন্তু মনে রাখবো, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই যে বলে থাকি যে রামের গাড়ি, শ্যামের বাড়ি, তোমার শাড়ি, তোমার কলম, তোমার ল্যাপটপ, এই যে বলে থাকি আমরা, তাহলে এই যে র বা এর আসছে। বা বলে থাকলাম যে বাড়িটার রং খুব সুন্দর লাগছে, এই যে বলি বাড়িটার রং খুব সুন্দর লাগছে। তাহলে এই যে অংশটা র বা এর, এই অংশটা আমরা কিভাবে তৈরি করতে পারি, এটাকে পজেসিভ কেস বলা হয়, ঠিক আছে? আচ্ছা, চলো তো আমরা এই র বা এরটাকে বাবরা 3 ভাবে আমরা তৈরি করতে পারি। কতভাবে?
তিনভাবে আমরা তৈরি করতে পারি। কি কি স্যার? একটা তৈরি করতে পারি আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে। অ্যাপোস্ট্রফি এস মানে আমরা জানি, যেমন আমরা বলেছি তরণ স্কার বা টাইগার্স ব্যাগ। টাইগার মানে কিন্তু বাঘ নাই, টাইগার শ্রফের ব্যাগ, বুঝতে পারছো? ইন্ডাস্ট্রিতে একটা বাঘ আছে নাকি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বাঘ আছে, একটা নামে বাঘ আর একটা কামে বাঘ, তাই তো? আচ্ছা চলো, তাহলে এই যে দেখো টাইগার্স ব্যাগ মানে টাইগারের ব্যাগ, মানে টাইগার শ্রফের ব্যাগ, তাহলে এই যে র বা এর আসছে, তাহলে একটা অ্যাপোস্ট্রফি এস, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা অ্যাপোস্ট্রফি এস বলে থাকি। তাহলে এক নম্বর হচ্ছে এই যে র বা এর বা পজেসিভ কেস আমরা তৈরি করতে পারি কিভাবে? অ্যাপোস্ট্রফি এস দিয়ে। আর একটা কীভাবে তৈরি করতে পারি আমরা? আর একটা তৈরি করতে পারি, অ্যাপোস্ট্রফি তো দেবো বাবা, কিন্তু অ্যাপোস্ট্রফির পরে আমরা কি দেবো না? এসটা দেবো না, বুঝতে পারছো? এটা একটা কি করব আমরা, অ্যাপোস্ট্রফি তো দেবো বাট এস দেবো না। কোথায় দেবো না আমরা দেখব। আর একটা কি করব, আর একটা ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফিও দেবো না, অ্যাপোস্ট্রফি এসও দেবো না। তাহলে কি দেবো স্যার? তার পরিবর্তে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অফের ব্যবহার করব। ক্লিয়ার? এখন এই তিনটে ব্যবহার কোথায় করব? ক্লিয়ার? দেখো, আমরা জানি যে বেসিক্যালি একটা হয় জীব আর একটা হয় জড়, একটা হয় জীব আর একটা হয় জড়, তাই তো? যেটা জীব হয় সেটাকে আমরা বলি লিভিং, আর যেটা জড় সেটাকে আমরা বলি নন লিভিং। বুঝালাম সেটা? এই দুটো কথা মনে থাকবে, একটা হচ্ছে লিভিং আর একটা হচ্ছে নন লিভিং। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, যখন আমরা লিভিং কোনো কিছুর আমরা র বা এর করতে যাব বা পজেসিভ কেস করতে যাব, তখন কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। যেমন এখানে আমরা করলাম যে কামালস হাউস, ঠিক আছে, বা টাইগার্স ব্যাগ, এই যে আমরা শব্দগুলো ব্যবহার করেছি, এখানে দেখো এরা কি লিভিং বা এরা হচ্ছে প্রাণী, মানুষ বটে, ঠিক আছে। কিন্তু আমি যখন নন লিভিং এর ক্ষেত্রে ব্যবহার করব, তখন কিন্তু আমরা ব্যবহার করব অফ। নন লিভিং মানে কি? যেমন বাড়িটার রং, তাই তো, টেবিলটার পা, এই যে কথাগুলো আমরা ব্যবহার করছি, তাহলে র বা এর, এগুলো টেবিল বা বাড়ি, এগুলো কি নন লিভিং, এগুলোর প্রাণ নেই। তাহলে নন লিভিং যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অফ ব্যবহার করব। যেমন দ্য পপুলেশন অফ দ্য কান্ট্রি, দেশটার পপুলেশন। যেমন আর টেবিলস লেগস, টেবিলস লেগস কিন্তু আমরা ব্যবহার করব না, তার পরিবর্তে কি ব্যবহার করব? দ্য লেগস অফ দ্য টেবল, দ্য লেগস অফ দ্য টেবল। আমরা টেবিল বলি, টেবিল, ইটস নট টেবিল, ইটস টেবল, ঠিক আছে? আচ্ছা, তাহলে দ্য লেগস অফ দ্য টেবল, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা কিসের ব্যবহার করেছি? অফের ব্যবহার করেছি। আর যেটা আমরা ব্যবহার করছিলাম টেবিলের পা, তাহলে আগে টেবিল ব্যবহার করে অ্যাপোস্ট্রফি এস দিয়ে পা ব্যবহার করছিলাম, কিন্তু এটা আমাদের ভুল, কারণ এটা জড় উপাদান, আর জড় উপাদান হলে আমরা কি ব্যবহার করব? অফের ব্যবহার করব। আর অফের ব্যবহার করলে পাগুলোকে আগে নিয়ে আসতে হবে আর টেবিলটাকে পরে নিয়ে আসতে হবে, ব্যাস কাহিনী কমপ্লিট হয়ে গেল। এটুকু বুঝতে কারো কোনো অসুবিধা? কল্যাণ বুঝতে পারছো পাপাই? আচ্ছা, ভেরি গুড। এবার দেখো, এবার প্রাণীবাচক তো বটে, প্রাণীবাচক তো বটে, কিন্তু যে সমস্ত নাউনের শেষে অলরেডি এস থাকবে, কি বললাম? যে নাউনের শেষে অলরেডি এস থাকবে, বোঝা গেল সেটা, বা হিসিং সাউন্ড হবে, তাদের ক্ষেত্রে আমরা কি করব? শুধুমাত্র অ্যাপোস্ট্রফি দেব, কিন্তু এস দেব না, বোঝা গেল সেটা? যেমন বয়েজ হোস্টেল, গার্লস কলেজ। গার্লস কলেজ মানে কি? মেয়েদের কলেজ, তো হওয়া উচিত কি ছিল? গার্লসেস কলেজ, কিন্তু যেহেতু এস আছে তার জন্য কিন্তু আমরা এস দেব না, শুধু অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করব। এটা ক্লিয়ার হয়েছে? বয়েজ হোস্টেল, তো হওয়া উচিত কি ছিল? বয়েজেজ হোস্টেল, কিন্তু যেহেতু অলরেডি বয়েজের শেষে এস আছে তার কারণে আমরা কি দেব না? এস দেব না, শুধুমাত্র অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থেমে যাব। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথম কথা তিনটে, যে আমরা পজেসিভ কেস বানাবো তিনভাবে। কি কি? এক হচ্ছে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব কোথায়? যদি লিভিং হয়। আর দ্বিতীয় হচ্ছে আমরা অফ ব্যবহার করব কোথায়? যদি নন লিভিং হয়। ক্লিয়ার? আর লিভিং তো বটে, কিন্তু শেষে এস আছে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি দেব, কিন্তু এস দেব না। এই কথাটা কারো বুঝতে অসুবিধা? চলো এবার নেক্সট, এবার চলে এসো। তাহলে স্যার একটু আগে আমরা বললেন আপনি যে যত নন লিভিং আছে সব ক্ষেত্রে কি ব্যবহার করব? অফ ব্যবহার করব। কিন্তু এ তো কম্পিটিটিভ এক্সাম বাবা, এত সোজা তো দেবে না, এত সোজা কি দেবে? দেবে না। যেখানে কিন্তু সেখানেই প্রশ্ন, তাই না? আচ্ছা, এবার দেখো বিষয়টা কি বলছে। বিষয়টা বলছে
যে যদি তোমার এই নন লিভিং এলিমেন্ট হয়, নন লিভিং এলিমেন্ট হয় মানে কি আমরা বললাম অফের ব্যবহার হবে, কিন্তু কিছু কিছু নন লিভিং এলিমেন্ট আছে সেগুলো হলে পারে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি অফের ব্যবহার না করে আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারই করব। বিষয়গুলো কীরকম দেখি। স্পেস যদি বোঝায়, স্পেস মানে কি জায়গা, যেটা স্থান যদি বোঝায়, ওয়েট ওজন যদি বোঝায়, টাইম যদি সময় বোঝায়, যদি প্রাইস যদি মূল্য বোঝায়, আর কোনো যদি ডিগনিফাইড অবজেক্ট বা আইডিয়া, বড় বা কোনো বিশাল কোনো বিষয় বস্তু বা একটা গুরুগাম্ভীর্য বিষয় নিয়ে যদি বা ধারণা নিয়ে যদি বলে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব, অফের ব্যবহার করব না, যদিও এটা নন লিভিং এলিমেন্ট। কারণ একটু আগে আমরা দেখলাম যে নন লিভিং মানে কি ব্যবহার করতে হবে, অফের ব্যবহার করতে হবে। কিন্তু যদি টাইম বোঝায়, স্থান বোঝায়, ওজন বোঝায়, তাহলে পরে আবার ডিগনিফাইড অবজেক্ট বা আইডিয়া বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করব, অফের ব্যবহার করব না, এক্সেপশন। হ্যাঁ, এগুলোই ঠিক আছে। দেখো যেমন কি বলছে, 1 মাইলস ডিস্টেন্স, 1 মাইলস ডিস্টেন্স, তাহলে মাইলটা কি, এটা স্পেস বোঝাচ্ছে, ডিস্টেন্স বোঝাচ্ছে, সরি এটা কি বোঝাচ্ছে, ডিস্টেন্স বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে যদি এটা বোঝায় তাহলে পরে আমরা কি করব, দেখো আমরা অফের ব্যবহার করিনি, কি ব্যবহার করেছি, অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করেছি। আ মান্থস ডিলে, দেখো এখানে মান্থ টাইম বোঝাচ্ছে, তাহলে যে এখানে অফের ব্যবহার না করে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেছি। আর টনস ওয়েট, ওয়েট বোঝাচ্ছে, দেখো আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেছি, অফের ব্যবহার করি নাই। দিল্লিজ করাপশন, আমরা দেখো অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেছি, দিল্লি একটা বড় জায়গা, এটা বড় সড়ো ব্যাপার, ঠিক আছে। ইন্ডিয়াজ পপুলেশন, হ্যাঁ এক্ষেত্রে আমরা অফের ব্যবহার যে করতে পারবো না এমনটা না, করতে পারবো, কিন্তু দিস ওয়ান ইজ কারেক্ট, এক্সামে এলে আমরা এটাই করব, বুঝলাম সেটা, ব্যাস। তাহলে যখন আমাদের স্পেস বোঝাবে, ওয়েট বোঝাবে, টাইম বোঝাবে, প্রাইস বোঝাবে বা কোনো ডিগনিফাইড অবজেক্ট বোঝাবে, তাহলে সেক্ষেত্রে আমরা অফের ব্যবহার না করে কি ব্যবহার করব, অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করব, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট বিষয়টা কি দেখো। এবার দেখো আমরা যখন নাউন অ্যান্ড নাম্বার করি, যখন নাউন অ্যান্ড নাম্বার যখন আমরা করেছিলাম, তখন তোমাদের একটা কথা বলেছিলাম, কি বলেছিলাম, যে যখন কোনো নাউন থাকবে, তারপরে যখন প্রেপোজিশন থাকবে, তখন তারপরে আবার যদি নাউন থাকে, যেমন বলেছিলাম মাদার ইন ল, মনে আছে বাবা, মাদার ইন ল, তো এটা দেখো প্রথমে কি আছে, নাউন আছে, তারপরে দেখো প্রেপোজিশন আছে, তারপরে কি আছে, আবার নাউন আছে। তো এটার যখন আমরা প্লুরাল করতে যাব, তখন কি বলেছিলাম, যে যেটা রুট ওয়ার্ড তার সঙ্গে এস লাগিয়ে আমরা কি করব, তাকে আমরা প্লুরাল করব। তাহলে মাদার ইন ল এর প্লুরাল কি বলেছিলাম, মাদার্স ইন ল বলেছিলাম, মনে আছে। আচ্ছা, কিন্তু আমরা এখানে তো নাউন অ্যান্ড নাম্বার করছি না, আমরা কি করছি, নাউন অ্যান্ড কেস করছি। এখানে বিষয়টা ভালো করে একটু বোঝো, ক্লিয়ার। দেখো যখন আমরা নাউন অ্যান্ড নাম্বার করেছিলাম এবং সিঙ্গুলার থেকে প্লুরাল করেছিলাম কম্পাউন্ড নাউনের, তখন কিন্তু যেটা রুট ওয়ার্ড ছিল তার সঙ্গে এস বসিয়ে আমরা কিন্তু প্লুরাল করেছিলাম, ক্লিয়ার। কিন্তু যখন নাউন অ্যান্ড কেস মানে কোনো কম্পাউন্ড নাউনের আমরা কেস তৈরি করব বা র বা এর তৈরি করব, তখন কিন্তু যেটা রুট ওয়ার্ড ছিল তার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস কিন্তু লাগাবো না। সেক্ষেত্রে কি করব, যেটা লাস্টের শব্দ আছে তার সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি এস লাগাবো। কীরকম, যেমন মাদার ইন লজ বিহেভিয়ার, নট মাদার্স ইন লজ বিহেভিয়ার। এটা বোঝা গেছে না, বোঝা যায়নি। এখানে দেখো রুট ওয়ার্ড কোনটা, মাদার, এটা রুট ওয়ার্ড মাদার, এটা যখন আমরা প্লুরাল করতাম তখন কিন্তু মাদারের সঙ্গে আমরা এস লাগিয়ে প্লুরাল করতাম, কিন্তু এটা যেহেতু কেস করছি তার জন্য মাদারের সঙ্গে আমরা এস লাগাবো না। কোথায় লাগাবো, একদম শেষের যে শব্দটা আছে তার সঙ্গে আমরা এস লাগাবো। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না হয়নি বলো। এস বলেছিলাম আমরা, এস লাগাতে হবে, অ্যাপোস্ট্রফিকের গল্প হচ্ছে না বাবা, ঠিক আছে। আমরা বলছি যে নাউন যখন আমরা নাম্বার যখন করেছিলাম তখন কম্পাউন্ড নাউনের আমরা প্লুরাল করার সময় যেটা রুট ওয়ার্ড ছিল তার সঙ্গে এস লাগিয়েছিলাম, ক্লিয়ার। আর এক্ষেত্রে যখন আমরা পজেসিভ করছি তখন রুট ওয়ার্ডের সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি এস লাগাবো না, কার সঙ্গে লাগাবো, যেটা শেষের শব্দ আছে তার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস লাগাবো। এটা ক্লিয়ার হয়েছে। তাহলে
আমরা বলি সান ইন লজ কার, মানে জামাইয়ের গাড়ি। বলেন এটা কার গাড়ি গো? আমার জামাইয়ের গাড়ি। বুঝতে তো? তোমার যদি অবস্থা ভালো থাকে সবাই পরিচয় দেবে বাবা, আর তোমার যদি অবস্থা একদম পুরো কেরোসিনের থেকেও খারাপ হয়ে যায় তাহলে পরে কেউ তোমাকে পরিচয় বলো আমার দুঃসম্পর্কে কবির কামিয়া কাবিল বানো। ঠিক আছে, সাকসেস না হলে পরে জীবনে কেউ কাউকে তোমাকে ভ্যালু দেবে না। তুমি যদি পিএইচডিও করো না, কোনো ভ্যালু নেই। আমাদের এডুকেশন সিস্টেমের এটা একটা বড় ধরনের ভুল। গাড়ি ছেলে বলে এমএ বিএড পিএইচডি করে বসে আছে, বেকার, কাজ নেই, চাকরি নেই। কারণ কি? তুমি একটা কথা বলো যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এ সমস্ত পড়ে তোমার টেকনিক্যাল সেক্টরে কোনো কাজ করতে পারবা না। তাহলে এত এত ছেলে এগুলো কি করবে? হয়তো অফিসে কাজের দরকার পড়ে, এডুকেশন সেক্টরে হয়তো বা দরকার পড়ে, কিন্তু যখন টেকনিক্যাল যে বিষয়ের দরকার হবে তখন এদেরকে তো প্রয়োজন পড়বে না। আমাদের এডুকেশন সিস্টেমের এটা হচ্ছে সবথেকে বড় ফল্ট। একটা ছেলে 24 বছর 25 বছর পর্যন্ত এমন কিছু পড়াশোনা করলো যার কোনো ইউটিলাইজেশনে থাকছে না। কিন্তু ওই ছেলেটাকে যদি এডুকেশন সিস্টেম, আমাদের ভারতের আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে যদি ঢেলে সাজাতো যে ছেলেটাকে কি করতে হবে, এমনভাবে তৈরি করতে হবে যে পড়াশোনার পরে সে যেখানে যাবে সেখানে সে চাকরি পাবে। এটা আমাদের ভুল নয়, এটা হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থার ভুল। বুঝতে পারছো এটা? চলো, যাই হোক, ভুলে ভরা জীবন আমাদের, এইভাবে আমাদেরকে চলতে হবে ভাই। দেখো, তাহলে যদি আমরা বলি মেড সার্ভেন্ট স্যালারি, না মেড সার্ভেন্ট স্যালারি, মেড সার্ভেন্টস স্যালারি, কারণ শেষের সঙ্গে আমরা কি করবো? অ্যাপোস্ট্রফি এস বসিয়ে আমরা র বা এর করবো। তোমরা বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, না বাবা, এরপর এক্সাম্পল আসছি, আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করব। ঠিক আছে, জাস্ট ওয়াচ। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করব, আমরা দেখতে থাকো। ঠিক আছে, দেখো, চলো নেক্সট। দেখো, নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে যে দুটো জিনিস, এই যে মালিকানা, এই যে পজেশন, সেটা দুজনে হতে পারে। একটা হচ্ছে ব্যক্তিগত মালিকানা হতে পারে, একটা যৌথ মালিকানা হতে পারে। বুঝলো সেটা? আমি বললাম যে এই গাড়িটা আমার, আবার আমি বললাম আমি আর বাবা দুজন মিলে গাড়িটা কিনেছি। বুঝলো সেটা? আবার পৃথক পৃথকও হতে পারে, এটা আমার গাড়ি, এটা বাবার গাড়ি, এরকমও হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, যেমন একটা এক্সাম্পলের দিকে তাকাও। প্রথম এক্সাম্পলটার দিকে যদি তাকাই আমরা, দেখো কি বলছে। বলছে রাম অ্যান্ড শ্যাম শপ। এখানে কি বলছে? রাম অ্যান্ড শ্যাম শপ, এটা মানে হচ্ছে রাম এবং শ্যামের দোকান। কিন্তু দ্বিতীয়তে বলছে দেখো চেতনস অ্যান্ড রবীন্দ্রনাথ নভেলস, দুটো সেন্টেন্স আলাদা। এখানে দেখো একটার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস আছে, এখানে দুটোর সঙ্গে অ্যাপোস্ট্রফি এস আছে। বিষয়টা কিরকম আমরা দেখি। যখন দুজনের যৌথ মালিকানা হবে, যখন দুজনের কি হবে? যৌথ মালিকানা হবে, মানে জিনিসটা কজনের? দুজনের বা তিনজনেরও হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে যেখানে শেষ যে নাউনটা থাকবে তার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস দিয়ে দেবো, এক নম্বর কথা। আর দ্বিতীয় হচ্ছে যে জিনিসটা হবে, যে জিনিসটা তাদের অধিকারে থাকবে, সে জিনিসটা সবসময় সিঙ্গুলার হবে। বোঝা যাচ্ছে এটা? তাহলে কীরকম স্ট্রাকচার হবে? না, নাউন হবে, তারপরে অ্যান্ড হবে, তারপরে যে নাউনটা থাকবে তার সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি এস দেবো, এবং যেটা তাদের অধিকারে থাকবে, যে জিনিসটা, যেটা তাদের জয়েন্ট পজেশন, সেটা সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। ব্যাট বোঝা গেছে? যেমন আমরা বললাম মিস্টার স্যাম অ্যান্ড সন্স টি স্টল, তার মানে কি এখানে যে টি স্টলটা আছে সেটা কার? সেটা হচ্ছে শ্যাম এবং তার ছেলের, যৌথ মালিকানা। বোঝা গেল সেটা? এখানে যেমন আমাদের একটা দোকান আছে স্যাম অ্যান্ড সন্স মেডিসিন, স্যামসন মেডিসিন, তোমরা বলো স্যামসন মেডিসিন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্যাম অ্যান্ড সন্স মেডিসিন। বুঝতে পারছো? এটা শ্যাম এবং তার ছেলেরা মিলে কি করেছে? দোকানটা তৈরি করেছে, যৌথ মালিকানা। ক্লিয়ার? কিন্তু যখন পৃথক পৃথক মালিকানা হবে, মানে আলাদা আলাদা যখন হবে, তখন সেক্ষেত্রে প্রত্যেকটার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস হবে নাউনের, এবং শেষে যে নাউনটা থাকবে সেটা কি হবে? প্লুরাল হবে। ক্লিয়ার? যেমন এখানে বলছে চেতনস অ্যান্ড রবীন্দ্রনাথ নভেলস, তার মানে হচ্ছে চেতনেরও নোভেল এবং রবীন্দ্রনাথ টেগরেরও নোভেল। ক্লিয়ার? তাহলে যখন যৌথ মালিকানা হবে তখন সেক্ষেত্রে শেষে যে নাউনটা থাকবে তার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস হবে। আর যদি পৃথক পৃথক মালিকানা হয় তাহলে প্রত্যেকের সঙ্গে আমাকে কি করতে হবে? অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, এবং শেষে যে নাউনটা থাকবে সেটা প্লুরাল হবে। ক্লিয়ার হয়েছে? এটুকু কোনো কঠিন জিনিস, সিম্পল জিনিস। চলো আমরা প্র্যাকটিসে ঢুকবো একটু পরেই। দেখো এবার আমরা দেখি কোয়েশ্চেন আস্কড ইন প্রিভিয়াস ইয়ার, এই যে কনসেপ্টটা আমরা করলাম,
এখান থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে এবং আগের বছর এখান থেকে কি ধরনের প্রশ্ন এসেছিল, জাস্ট কয়েকটা স্যাম্পল আমরা নিয়েছি। বোঝা গেল সেটা? কয়েকটা স্যাম্পল আমরা নিয়েছি, দেখি আমরা কোয়েশ্চেনগুলো কিভাবে বেসিক্যালি পরীক্ষাতে আসে। ঠিক আছে, চলো দেখি। যেমন কোয়েশ্চেন নাম্বার 1-এ কি বলছে দেখো, দ্য চেয়ারস লেগস আর নট সো স্ট্রং অ্যাজ দ্যাট ইয়ার্স, সো আই উইল নট বাই দ্যাট ওয়ান ইভেন দো ইট ইজ চিপার। ক্লিয়ার? বলছে দ্য চেয়ারস লেগস আর নট সো স্ট্রং অ্যাজ দ্যাট ইয়ার্স, তোমার চেয়ারের যে চেয়ারগুলো যা পাগুলো বা খুঁড়েগুলো যতটা শক্ত এটার কিন্তু নয়, সো আই উইল নট বাই দ্যাট ওয়ান, সুতরাং আমি ওগুলো কিনবো না। ইভেন দো ইট ইজ চিপার, যদিও এর দামগুলো কি কম, সস্তা। তো এখানে দেখো আমরা যেহেতু নাউন অ্যান্ড কেস করছি, সুতরাং ভুল থাকলে এই অংশটাই ভুল থাকবে, আদারওয়াইজ ভুল থাকবে। একটু আগে আমরা দেখলাম এখানে দেখো চেয়ারটা কি লিভিং না নন লিভিং? নন লিভিং। আর বললাম নন লিভিং হলে পরে তার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস হবে না। তাহলে যদি না হয় বাবা, তাহলে চেয়ারের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস কি করে হবে? তার মানে এটাতে ভুল আছে। তাহলে আমার কি হবে? লেগসটা আগে নিয়ে আসতে হবে। তাহলে লেগস অফ দ্য চেয়ার। সাকিবুল বুঝতে পেরেছো? ऐसे एग्जाम में आएगा। কবির ক্লিয়ার? এইভাবে পরীক্ষাতে আসবে। ঠিক আছে, চলো নেক্সট ওয়ান আমরা দেখি কি বলছে। দ্য নেম অফ অমিতাভস অ্যান্ড অজিতাভস ফাদার ইজ বচ্চন জি। ঠিক আছে, আমরা দেখিনি। তাহলে দেখো ভালো করে বোঝো, অমিতাভ অ্যান্ড অজিতাভ এরা দুই ভাই। অমিতাভ বচ্চন আর অজিতাভ বচ্চন এরা দুই ভাই। তাহলে দুই ভাইয়ের বাবা কি ওদের একটা না দুটো গো বাবা? একটাই বাবা। তাহলে একটাই যদি বাবা হয় তাহলে দুজনের সঙ্গে তো অ্যাপোস্ট্রফি এস হবে না। আমরা কি বলেছিলাম? লাস্ট এটার সঙ্গে হবে। তাহলে লাস্টের সঙ্গে যদি হয় তাহলে ফার্স্ট এটা তো ভুল করে ফেলেছে, তার সঙ্গে এটা আমার ভুল আছে, মানে এটার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস হবে না। বোঝা গেছে? ऐसे एग्जाम में आएगा। এটা সিঙ্গুলার দেখতে পাচ্ছ না, দ্য চেয়ার এখানে সিঙ্গুলার রয়েছে। ঠিক আছে, চেয়ারটার পা, বোঝা গেল সেটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো, চলো এখানে লেগস, এখানে যখন আমরা লেগস অফ দ্য চেয়ার হয়ে যাবে না, তখন আর হয়ে যাবে তো, কারণ অফের আগেরটা কি হয়? সাবজেক্ট হয়ে যায়। অফটা প্রিপোজিশন আগে শিখিয়েছি তোমাদেরকে, বাট বুঝতে পারছো তো? আইসে চলো নাম্বার 3 কি হচ্ছে? দিস ইজ মাই সানস ইন ল হাউস, বলছে এটা আমার জামাইয়ের বাড়ি। তো একটু আগে আমরা বললাম এখানে কি প্লুরাল বোঝাচ্ছে, জামাইগুলো বোঝাচ্ছে না জামাইয়ের বোঝাচ্ছে? জামাইয়ের বোঝাচ্ছে। তাহলে জামাইয়ের যদি বোঝায় তাহলে আমরা বলেছিলাম প্রথমটার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস লাগাবে না, শেষে যা আছে তার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস লাগাবো। এবার ক্লিয়ার হয়েছে? এইভাবে পরীক্ষাতে প্রশ্ন আসবে। বুঝতে পেরেছো তানভীর? চলো, হি ওয়েন্ট টু রাহুলস অ্যান্ড সোনালিজ হাউস, সে রাহুল আর সোনালির বাড়িতে গেছে। বাট দি কাপল ওয়াজ নট হোম, কিন্তু কাপলটা কি ছিল না? বাড়িতে ছিল না। এখন এই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু যখনই কাপল বলে দিয়েছে তখন কিন্তু গপল হয়ে গেছে। কারণ কি? আমাদের ভারতীয় সংস্কৃতি অনুযায়ী কাপল কোথায় থাকবে? এক বাড়িতেই থাকবে, যৌথ মালিকানা হবে। বুঝলাম সেটা? এবার যদি এখন তুমি ওটা খাতা কলমে, তখন আলাদা আলাদা থাকো, কেন যায় আসে না। কিন্তু ভারতীয় সংস্কৃতি কি বলে? ভারতীয় সংস্কৃতি বলে যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকবে, এক বাড়িতে থাকবে। বুঝলাম সেটা? তাহলে তাই যদি হয় বাবা, তাহলে এখানে তো আলাদা আলাদা বাড়িতে যেতে পারবে না, একটা বাড়িতে যাবে কাপলের। তাহলে প্রথমটার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস না হয়ে আমার শেষেরটার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস হবে। বুঝলাম স্যার? তার মানে এই অংশটা পুরোটাই আমার কি আছে? ভুল আছে। তাহলে এটা হবে রাহুল অ্যান্ড সোনালিজ হাউস হবে। ক্লিয়ার হয়েছে? ব্যাস, বুঝলাম সেটা? চলো, তুষার অ্যান্ড রাহুলস ওয়াইফ না ওয়াইফস হবে? তুষার অ্যান্ড রাহুলস ওয়াইফ হবে না ওয়াইফস হবে? ওয়াইফস হবে। কারণ কি? হ্যাঁ, কারণ বললাম যে এক্ষেত্রে পৃথক পৃথক, যৌথ যৌথ ওয়াইফ তো হয় না বাবা। হবে কি? যদি তোমার তুষার অ্যান্ড রাহুলস, এখানে আমাদের কি করতে হবে? ওয়াইফস করতে হবে, কারণ তুষারের বউ এবং রাহুলের বউ এরা আলাদা। বুঝলাম সেটা? বুঝতে পেরেছো? আর যদি আমরা ওয়াইফ করে দিতাম তবুও আমাদের কিন্তু ভুল হয়ে যেত, কারণ এর সঙ্গে কি রয়েছে? দুটো অ্যাপোস্ট্রফি এস রয়েছে। ক্লিয়ার? তো এইভাবে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে নাউন অ্যান্ড কেসের ফার্স্ট কনসেপ্ট থেকে। ক্লিয়ার? এই অংশটা ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কনসেপ্ট ঢুকে। হ্যাঁ, ক্লিয়ার? চলো দেখো, নোট 4 বা কনসেপ্ট নাম্বার 4, নাউন অ্যান্ড কেসের কনসেপ্ট নাম্বার 4 থেকে আমরা দেখি। দেখো, এই যে আমরা বলি যে রিচ, আমরা বলি পুয়ার, এগুলো কি? সব অ্যাডজেক্টিভ। এগুলো সব অ্যাডজেক্টিভ। কিন্তু যখন এর আগে দাটা লেগে যায় বাবা,
তখন কিন্তু সেটা আর অ্যাডজেক্টিভ থাকে না, গুণ থাকে না, তখন সেটা হয়ে যায় ক্লাস হয়ে যায়। তখন কি হয়ে যায়? পুরো ক্লাস হয়ে যায়, পুরো শ্রেণী হয়ে যায়, কমিউনিটি হয়ে যায়। তাহলে যেমন দ্য রিচ মানে হচ্ছে রিচ পিপল, দ্য পুয়ার মানে হচ্ছে পুয়ার পিপল, যখন দ্য ওল্ড বলবো তার মানে হচ্ছে পুরো ওল্ড পিপল। বোঝা গেল সেটা? এখন দেখো এখান থেকে পরীক্ষাতে কি কি প্রশ্ন আসবে আর কোন জায়গাটা থেকে প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করবে। দেখো আমরা এক্ষেত্রে এক্ষেত্রে আমরা বলেছিলাম যে যত লিভিং আছে তার সঙ্গে কি হবে? অ্যাপোস্ট্রফি এস হবে। বোঝা গেল সেটা? এখন এই যে দা প্লাস রিচ করলাম তার মানে রিচ পিপল হয়ে গেল, দা প্লাস ওল্ড করলাম মানে যত বুড়ো আছে সব বুড়ো বৃদ্ধ মানুষদেরকে বোঝাচ্ছে। তাহলে এগুলো তো লিভিং না নন লিভিং? এগুলো লিভিং। আচ্ছা, তাহলে লিভিং যদি হয় তাহলে অ্যাপোস্ট্রফি কি বসাতে হতো? এস বসাতে হতো। কিন্তু বাবা যখন এই রকম থাকবে দা প্লাস অ্যাডজেক্টিভ থেকে ক্লাস তৈরি হবে, তখন কিন্তু অ্যাপোস্ট্রফি এস বসালে তোমার কিন্তু ভুল হয়ে যাবে। সমাজ মায়া? যেখানেই কিন্তু সেখানেই প্রশ্ন। সবাই বুঝতে পারছো তো? সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা কিন্তু অফের ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব না। যেমন যেমন হচ্ছে দ্য ওল্ড স্প্লাইট, প্লাইট কথার অর্থ হচ্ছে দুর্দশা। তাহলে দ্য ওল্ড মানে কি? বুড়ো মানুষদের করুণ দশা। তাহলে দেখো এখানে দা প্লাস ওল্ড আছে, তার মানে এর সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অফের ব্যবহার করব। আর অফ মানে কি? পেছনেরটা আগে চলে আসবে আর আগেরটা পেছনের দিকে চলে যাবে। তাহলে দ্য প্লাইট অফ দি ওল্ড ম্যান। ঠিক আছে, এবার তোমরা বলবে যে স্যার স্যার প্লাইট বোঝালে তো শুধু হয়ে যেত। ঠিক আছে, তো শুধু অ্যাডজেক্টিভ আমাদের বসে না, তার সঙ্গে কি করতে হয়? একটা আর্টিকেল নিয়ে আসতে হয়। বুঝতে পারছো এটা? তার জন্য আমরা দাকে নিয়ে এসেছি। ক্লিয়ার পাপাই? দ্য পোর্স কন্ডিশন, দ্য পোর্স কন্ডিশন হবে না, তার জন্য আমাকে কি করতে হবে? দ্য কন্ডিশন অফ দ্য পোর। ক্লিয়ার হয়েছে? তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ যখনই থাকবে সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব না, সেক্ষেত্রে কিসের ব্যবহার করব? অফের ব্যবহার করব। এটুকু কনসেপ্ট বোঝা গেছে? সিম্পল কনসেপ্ট, বেশি ইউটিলাইজেশন নাই। চলো নেক্সট। এবার দেখো নোট নাম্বার 5। নোট নাম্বার 5 এ কি বলছে? আচ্ছা, আমরা বলেছিলাম যে নাউন এর জেন্ডার যদি আমরা করি তাহলে একটা হয় ম্যাসকুলিন জেন্ডার হয় আর একটা হয় ফেমিনাইন জেন্ডার হয়, তাই তো? আচ্ছা, এবার দেখো কিছু লিভিং হয় আর কিছু নন লিভিং হয়। তাহলে যেগুলো লিভিং হয় তারও তো কিছু প্রোনাউন আছে। আমরা বলি এভরিবডি, এনিবডি, সামবডি, আবার বলি এভরিথিং, সামথিং, নাথিং। তাহলে থিং মানে বস্তু আর বডি মানে ব্যক্তি, তাহলে বডি মানে লিভিং আর থিং মানে নন লিভিং। একটু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখো যদি সামবডি, এনিবডি, এভরিবডি, নোবডি, নো ওয়ান, এনি ওয়ান, এভরি ওয়ান, যত ওয়ান আছে আর যত বডি আছে, এই ভালো করে বোঝো, যত ওয়ান আছে আর যত বডি আছে সাফিক্স সবগুলোই হচ্ছে লিভিং। আর লিভিং যদি হয় তাহলে অ্যাপোস্ট্রফি এস বসবে। ক্লিয়ার? কারণ আমরা জানি যে লিভিং মানে কি বসবে? অ্যাপোস্ট্রফি এস বসবে। তাহলে যেগুলো যেখানে বসবে তার সঙ্গে কি বসবে? অ্যাপোস্ট্রফি এস বসবে। যেমন আই হ্যাভ স্টোলেন সামবডিজ ওয়াচ, আমি কারো কি করেছি? ঘড়ি চুরি করে ফেলেছি। সি ডিড নট চেক এভরিওয়ানস ব্যাগ, সে প্রত্যেকের ব্যাগ চেক করেনি। ক্লিয়ার? তাহলে এখানে দেখো এই যে এভরিবডি, যত বডি আছে যত ওয়ান আছে এগুলো লিভিং, আর লিভিং এর জন্য কি করছি আমরা? অ্যাপোস্ট্রফি এস বসাচ্ছি পজিটিভ কেস করার জন্য। ক্লিয়ার? তাহলে এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, এটা তো স্বাভাবিক, সবাই জানে, কিন্তু প্রশ্নটা আসবে কোথা থেকে সেটা বোঝো। দেখো সামবডি, এনিবডি, নোবডি এগুলো তো আছে, ঠিক আছে, কিন্তু যদি এর সঙ্গে কখনো এলস কথাটা চলে আসে, কি বললাম? এলস, এলস কথাটা যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সামবডি, নোবডি, এভরিবডির সঙ্গে অ্যাপোস্ট্রফি এস আমরা বসাবো না। সেক্ষেত্রে কার সঙ্গে বসাবো? যেখানে এলস থাকবে এলসের পরে আমরা অ্যাপোস্ট্রফি এস কিন্তু বসিয়ে দেবো। কিরকম বিষয়টা দেখো, আই কি বলছে? নোবডিজ এলস হবে না, কি হবে? নোবডি এলস, এলসের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস। তাহলে আই লাইক নোবডিজ এলস অ্যাডভাইস বাট ইয়োরস, আমি অন্য কারো অ্যাডভাইস পছন্দ করি না তোমার ছাড়া, তাই তো? তাহলে দেখো এখানে এ নোবডির সঙ্গে অ্যাপোস্ট্রফি এস বসাবো না, কারণ কি? পরে দেখো এলস আছে, তার জন্য এলসের পরে আমরা অ্যাপোস্ট্রফি এস বসাবো। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আরও ক্লিয়ার করে দিই, বললাম যেগুলো প্রাণীবাচক প্রোনাউন, যেমন এ যত বডি আছে যত ওয়ান আছে সাফিক্স দিয়ে, সেগুলোর সঙ্গে অ্যাপোস্ট্রফি এস বসে, কারণ এগুলো হচ্ছে লিভিং। ক্লিয়ার? কিন্তু যদি এলস কথাটা চলে আসে
তাহলে তার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস না বসে এলস এর পরে অ্যাপোস্ট্রফি এস বসাতে হবে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে সকলে? চলো, ভেরি সিম্পল। দেখো আমরা বললাম যে থিং, যত থিং আছে, থিং মানে কি বললাম? থিং মানে হচ্ছে বস্তু, আর নন লিভিং, থিং মানে কি বস্তু, নন লিভিং। আর নন লিভিং মানে আমরা কি ব্যবহার করব? অফের ব্যবহার করব। যেমন এক্ষেত্রে দেখো বলছে সামথিং, এনিথিং, এভরিথিং, নাথিং, এগুলোর সঙ্গে আমরা কি করব? এগুলোর সঙ্গে আমরা অফের ব্যবহার করব। যেমন দেখো কি বলছে, এভরিথিংস বিউটি ইজ টেম্পোরারি ইন দিস ওয়ার্ল্ড, এটা ভুল। তাহলে কি হবে? দ্য বিউটি অফ এভরিথিং, কারণ এভরিথিংটা কি? অবজেক্ট, এটা বস্তু, এটা হচ্ছে নন লিভিং এলিমেন্ট। আর নন লিভিং এলিমেন্ট হলে পরে আমরা কিসের ব্যবহার করব? অফের ব্যবহার করব, অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করব না। ক্লিয়ার হয়েছে? আরও ক্লিয়ার করে দিই। আমরা বললাম এনিবডি, নোবডি, সামবডি, এনিওয়ান, নো ওয়ান, এগুলোর সঙ্গে কি বসবে? এগুলোর সঙ্গে অ্যাপোস্ট্রফি এস বসবে, কারণ কি? এগুলো হচ্ছে লিভিং। এনিথিং, এভরিথিং, সামথিং, নাথিং, এগুলো নন লিভিং, তার জন্য এর সঙ্গে আমরা কিসের ব্যবহার করব? অফের ব্যবহার করব। এনিবডি, সামবডি, নোবডি, এর সঙ্গে তো অ্যাপোস্ট্রফি এস বসবে, কিন্তু এলস কথাটা এলে এলস এর সঙ্গে পরে অ্যাপোস্ট্রফি এস। ক্লিয়ার? লাস্ট এবং ফাইনাল আমাদের যেটা চলে এসেছে সেটা হচ্ছে যে তোমাদেরকে বলেছিলাম যে কোনো নাউনের শেষে যদি এস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, সেক্ষেত্রে এ অ্যাপোস্ট্রফি শুধু বসাবো, এস বসাবো না। যেমন বলেছিলাম গার্লস কলেজ বলেছিলাম, মনে আছে? গার্লস কলেজ বলেছিলাম, এর সঙ্গে এস এর পরে আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি এস বসাইনি, শুধু অ্যাপোস্ট্রফি বসিয়েছিলাম। ক্লিয়ার? কিন্তু কিছু কিছু শেষে এস থাকলে পরেও তার সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি এস কিন্তু বসাতে পারবো। কিরকম বিষয়টা? যেমন যেমন গুরুদাস, যেমন গুরুদাস, কালিদাস, এর শেষে কি আছে? এস আছে। এর সঙ্গে এস থাকলেও কিন্তু অ্যাপোস্ট্রফি বসিয়ে এস বসাবো। কারণ কি? কারণ এগুলো হচ্ছে নাম। কিন্তু গার্লস এটা কি কারো নাম? এটা নাম না, এটা হচ্ছে প্লুরাল। বুঝলাম সেটা? যেমন কালিদাস, এটা হচ্ছে একজনের নাম। তাহলে দেখো এর সঙ্গে আমরা কি করব? অ্যাপোস্ট্রফি এস বসিয়ে আমরা কি বসাতে পারবো? এর সঙ্গে আমরা করতে পারবো। ঠিক আছে, ব্যাস আমাদের কাহিনী কমপ্লিট। এবার দেখো এই যে আমাদের আজকে কনসেপ্টগুলো আমাদের হয়ে গেল, এরপরে লাস্ট একটা আমাদের কনসেপ্ট আছে, লাস্ট আমাদের কনসেপ্ট আছে, ঠিক আছে? নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে একটা কনসেপ্ট আছে, সেটা আমাদের ফ্রাইডে হবে। ব্যাস আমাদের নেক্সট ডে মানে ফ্রাইডে আমাদের ক্লাস হবে, সেদিন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল সেটা? এবং তারপর আমাদের যে নাউনের যে প্র্যাকটিস সেট বা টেস্ট পেপার সেটা আমরা করব। যতভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, স্পটিং এরার, ক্লিয়ার, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, তোমাদেরকে অলরেডি পিডিএফ আমি আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সেন্ড করে দেবো, তোমরা প্রিন্ট করে হাতে রাখবে। ক্লিয়ার? চলো, আজকে আমাদের নাউনের ক্লাস এই পর্যন্ত। ওকে, চলো।